এই দেখুন, এবার তৈরি হয়ে গেছে টর্নেডো। বলটি হাওয়াতে ভাসছে। এবার ছেড়ে দাও। হয়েছে আই লাভ ঢেউসাগর। বাঙালির প্রিয় দীপুদা, আর সেই দীপুদার দীঘাতে এসে আমরা বাঙালিরা এখন শুধু সমুদ্রস্নান আর খাওয়া দাওয়াতেই আনন্দ সীমাবদ্ধ রাখি না। তাই দীঘাতে এসে অতি অবশ্যই ঘুরে দেখুন দীঘার ঢেউসাগর পার্ক, পুরনো সেই অমরাবতী পার্ক আর সায়েন্স মিউজিয়াম। 2024-এ এসে দীঘার এইসব জায়গায় কি পরিবর্তন হলো আসুন জেনে নিন। তো দীঘাতে এসে সবার প্রথমে আমি যেই ট্যুরিস্ট স্পটে এসে পৌঁছেছি সেটা হচ্ছে ঢেউসাগর। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন আছে ঢেউসাগর। এবার ভিতরে ঢুকবো। এন্ট্রি ফি কত, আগে টিকিট কাউন্টারে যাই, গিয়ে দেখাচ্ছি এখানকার এন্ট্রি ফি কত, তারপর আমি আপনাদের জানাচ্ছি। তারপর ভিতরে কি আছে সব এক এক করে এই ভিডিওতে আপনাদের আমি জানাচ্ছি। এই হচ্ছে ঢেউসাগরে এন্ট্রি করার টিকিট, 10 টাকা মূল্য যার। তো চলুন আমার সঙ্গে ভিতরে যাওয়া যাক। এই হচ্ছে ঢেউসাগরে ঢোকার এন্ট্রি। উপরে বড় করে লেখা রয়েছে ঢেউসাগর, দুদিকে জিরাফ রয়েছে, আর এই হচ্ছে রাস্তা। তো চলুন আমার সঙ্গে দেখে নেওয়া যাক ঢেউসাগরে কী রয়েছে। আর এখানে ঢেউসাগরে প্রবেশ করার পরই কিন্তু এখানে লেখা রয়েছে আই লাভ ঢেউসাগর। এবার আমি আপনাদের দেখাতে চলেছি ঢেউসাগর পার্কের ভিতরে এক ময়ূরপঙ্খী জাহাজ। যদি আপনারা রাতের বেলা আসেন তখন দেখবেন এখানকার যখন লাইটগুলো জ্বলে উঠবে দারুণ লাগবে। এখন আমি এসেছি বিকেলবেলা টাইম, তাই লাইট জ্বলেনি, তাও কিন্তু দেখতে খারাপ লাগছে না, খুব সুন্দর লাগছে, গোল্ডেন একটা কালার, আর পুরো মনে হচ্ছে না একটা সত্যিকার একটা জাহাজ। আপনারা যারা ঢেউসাগরে বাচ্চাদের নিয়ে আসবেন, তো আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে আছে অনেক দোলনা, যেখানে বাচ্চারাও কিন্তু এই দোলনাও খেতে পারে। কিন্তু এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি এখানে অনেক বড় বড় সাইজের বাচ্চারাও কিন্তু দোলনা খেলছে। তো এনজয় সবাই নিচ্ছে, বোঝা যাচ্ছে বাচ্চাদের জায়গা হতে পারে, বাট এনজয় তো সবাই নিচ্ছে, সে বড় হোক বা ছোটো হোক। এরপরে আপনারা ঢেউসাগরে দেখতে পারবেন বিশ্ব বাংলা বহন করে রয়েছে দুইজন শক্তিশালী, প্রায় বলতে পারেন হারকিউলিসের মতো দুইজন ব্যক্তি বিশ্ব বাংলাকে বহন করে রয়েছে। এবার বলবো এই ঢেউসাগর পার্কে আপনারা কিভাবে আসবেন। ঢেউসাগর পার্কে আসার জন্য যদি আপনারা টোটো করে আসেন সেক্ষেত্রে একজন আসুন বা 5 জন আসুন, ভাড়া কিন্তু একই নেবে। আর যদি পায়ে হেঁটে আসেন তাহলে সেক্ষেত্রে 10 থেকে 15 মিনিট সময় লাগবে। দীঘাতে যদি আপনারা আসেন এই ঢেউসাগরে কিন্তু একটা জিনিস কিন্তু আরও এক্সট্রা আপনারা পেয়ে যাবেন। ওই দেখুন টয় ট্রেন দেখতে পাচ্ছেন। কত করে ভাড়া আমি একবার জিজ্ঞাসা করছি, আপনাদের জানাচ্ছি। হ্যাঁ, কত করে দাদা? এছাড়াও আপনারা যখন দীঘাতে আসবেন, দীঘাতে এসে এই ঢেউসাগরে কিন্তু এসে অনেক খাওয়া দাওয়াও করতে পারেন। তো পিছনে রয়েছে দেখতেই পাচ্ছেন অনেক খাবারের দোকান রয়েছে, যেখানে আইসক্রিম থেকে শুরু করে চা, স্ন্যাক্স, পপকর্ন, সব রকম ভুট্টা সব কিছু কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ঢেউসাগরের ভিতরে। এই হচ্ছে ঢেউসাগরের একটা ঝিলের মতো জায়গা, এখানে অনেক বোট রয়েছে। হয়তো একটা সময় এখানে বোট চালানো হতো, এখন তো বিকেল 5:30 বাজে, বাট এখনও অবধি তো কাউকে দেখছি না। হয়তো ওয়ান্স আপন এ টাইম হয়তো বোট হয়তো চলতো। এইবার আমি এসে পৌঁছে গেছি দীঘা সায়েন্স সেন্টার বা সায়েন্স মিউজিয়াম যেটা বলে। তো এখানে বিজ্ঞানসম্মত অনেক রকম জিনিস রয়েছে, আর এখানকার এন্ট্রি ফি কত সেইটাও আমি আপনাদের এই ভিডিওতে জানাবো। তো সবার প্রথমে আমি টিকিটটা কাটতে যাই, টিকিটটা কত টাকা সেটা জানাবো, তারপর ভিতরে নিয়ে গিয়ে এক এক করে কী জিনিস আছে সেইগুলো সব আপনাদের আমি দেখাবো। তো আসুন আমার সঙ্গে দীঘা সায়েন্স মিউজিয়ামে। এই হচ্ছে আমাদের টিকিট, 40 টাকা করে পার পারসন, দুইজনের আমাদের 80 টাকা নিল। এবার আমরা ভিতরে এন্ট্রি করব। এই হচ্ছে গেট, এই হচ্ছে দীঘা বিজ্ঞান কেন্দ্র বা জাতীয় বিজ্ঞান শিবির যেটা বলে। আমরা প্রবেশ করে গেলাম এই ভিতরে। বাহ, সাবাস, একবারও থাকেনি। এই হচ্ছে ম্যাজিক, হ্যাঁ, এই হচ্ছে ম্যাজিক, দেখতে পাচ্ছেন সায়েন্সে। এই পায়ের ওই জায়গাটা চিপে ধরেছে, আর দেওয়ার পরই বলটি হাওয়াতে ভাসছে। এবার ছেড়ে দাও, আস্তে আস্তে করে ছাড়ো। বাহ, দেখতে পাচ্ছেন। এবার আমি ঠিক এই লেন্সের মাঝখানে দেখাচ্ছি, দেখুন। তো আমি এসে গেছি এখানে। এবার দেখো
গোল করে আছে, এই বাঁচাও, এই চ্যাম্পিয়ন। দেখুন এখানে হাততালি দিলে, আমার হাতে ট্রাইপড আছে তো অসুবিধা আছে, যত হাততালি দেবে, দেখেছেন, যত হাততালি দেবে তত লাইটগুলো সব জ্বলে উঠবে, যত হাততালি দিচ্ছে তত লাইটটা পুরো, দেখি পুরো গাছটা জ্বালাও, আবার নিভে গেল। এবার এই দেখুন মিউজিক, এই দেখুন এবার তৈরি হয়ে গেছে টর্নেডো, দেখতে পাচ্ছেন একটা হাওয়া হচ্ছে, এই টর্নেডো। এরপরে যে জায়গাটা আপনাদের দেখাবো এই দিক দিয়ে মনে হবে জুম করতে হয় মনে হয়। আচ্ছা, এই যে এই রিংটা ধরে আমি ঘোরাচ্ছি, এটা ছোট হচ্ছে, গ্যালাক্সি সব দেখাচ্ছে দেখুন। এবার ঢুকছি ভুলভুলাইয়া, এই যে ভুলভুলাইয়া, এটা আয়না, এই দেখুন পুরো ভুলভুলাইয়া, এইটা, হ্যাঁ এটা ভুলভুলাইয়া, এটা দেয়াল, এটা দেওয়াল, এই রে রাস্তা আমরা হারিয়ে ফেলেছি। এইবার আমি সায়েন্স মিউজিয়ামের বাইরে যে ওনাদেরই অংশ এটা, এবার দেখুন আমি একটা জায়গার তলা দিয়ে পার করছি, উপরটা দেখতে পাচ্ছেন, এই দেখুন জলগুলো কী সুন্দরভাবে পড়ছে, এখান থেকে উঠছে আর এই দিকে এরমভাবে পড়ছে। এবার আমি এই দিক দিয়ে একবার দেখিয়ে দিই আপনাদেরকে, এই দেখুন এরমভাবে পড়ছে এই দিক দিয়ে জলগুলো, এই আর কি। তো আমরা এখন এসে পৌঁছে গেলাম অমরাবতী পার্কে, দীঘার অমরাবতী পার্ক। আর এখানকার প্রবেশ মূল্য আছে 10 টাকা করে, সামনেই টিকিট কাউন্টার, এখানে এই হচ্ছে টিকিট কাউন্টার, আর এখান থেকে টিকিটটা কাটতে হচ্ছে, 10 টাকা করে নিচ্ছে। তো রোপওয়ে চাপতে গেলে এখানে টিকিট দেখাচ্ছে অ্যাবভ 12 বছর উপরে হলে 80 টাকা, 3 থেকে 12 হলে 46, আর আন্ডার 3 এর নিচে হলে তাহলে ফ্রি। তো চলুন চেপে নিই রোপওয়ে অমরাবতী পার্কে। এসে পড়েছে আমাদের উড়ান তস্করি, এটা করেই চেপে আমরা ঘুরতে বেরোবো। তো আমরা এখন শুরু করে দিয়েছি বোটিং, এবার অনেক দিন পর বোটিং করছি, অসুবিধা হচ্ছে, ভয় একটু একটু লাগছে তো ঠিকই, কিন্তু ট্রাই করছি। একটু আগে রোপওয়ে চাপলাম, আর আমরা এই বোটিংয়ে 2 জনের বোট নিয়েছি, আমাদের 80 টাকা নিয়েছে। আশা করব এই 3টি জায়গার কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরতে পারলাম, যা আপনাদের পরবর্তী সময় কাজে লাগতে পারে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর আপনাদের মূল্যবান মতামত আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তাহলে আজকের মতো এতটা বলে এই ভিডিওটি এখানে শেষ করলাম।